তখন মক্কার প্রতিটি অলিগলি, প্রতিটি চত্বরে ছড়িয়েছিল অন্ধকারের আস্তরণ। আধারের ছোঁয়া পেয়েছিল প্রতিটি বস্তুই। জাহিলিয়াতের ইতি ঘটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তখন একমাত্র আলোর রেখা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাবয়ব। আর সেই আলোর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ওমর ইবনে খাত্তাব। তিনি ছিলেন এক শক্তিশালী বীর সৈনিক, যার সামনে পৃথিবীও নত। কিন্তু সেই পাহাড় একদিন এমনভাবে গলে গেল যেন আকাশের অমৃতধারা তার শরীরে প্রবাহিত হলো। আর এটি কারো ভাবনাতেও যেন অকল্পিত ছিল। উমর ইবনে খাত্তাব শত বিরোধিতা ভুলে একদিন রওনা হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কারণ সত্যের বাণী তার হৃদয়ে আন্দোলিত করছিল প্রতিটি ক্ষণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী ওমরকে নিষেধ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকতে। অনেকের হৃদয়ে সৃষ্টি হয় নানা ধরনের ভাবনার। ইসলামের প্রকাশ্য শত্রু আজ রাসূলের দরবারে কি করে?